আজকের মতো আপনাকে কেউ বোঝাবে না। লিসেনিং সেকশন 4 অনেকেরই সমস্যা আছে। কমপ্লিট নোটস আপনারা সবাই জানেন যে কমপ্লিট নোটস আসে। সো আমি আজকে মাত্র 3টা ট্রিক্স আপনাকে দেখাবো, সাথে সাথে অনেকগুলো টিপস দিব। এতে করে এর বাইরে আর কিছু ফলো করা লাগবে না। দেখবেন যে আপনি খুব সুন্দর করে আপনি লিসেনিং সেকশন 4টা কমপ্লিট করতে পারছেন। 10-এ 10 পাবেন ইনশাল্লাহ। সো আপনারা খাতা কলম নিয়ে রেডি থাকেন, আর আমার যেই টিপসগুলো আছে সেগুলো আপনারা নোট করে ফেলবেন। সো তার আগে আমি কিছু কথা বলতে চাই। 2021 সাল থেকে লিসেনিং সেকশন 4-এ কী আসছে প্রায় কিন্তু আপনারা খেয়াল করেছেন, হয়তো দেখবেন যে নোটস, অর্থাৎ লিসেনিং সেকশন 4-এ সবসময় নোটস আসতেছে, তাই না? অর্থাৎ 99% ক্ষেত্রেই আপনার নোট আসবে, এটা আপনি শিওর থাকেন। এতটুকু শিওর থাকেন যে আপনার লিসেনিং সেকশন 4-এ এটা আসছে, এবং এই নোটে গিয়েই আসলে অনেকের সমস্যাটা হচ্ছে। কারণ এখানে দেখেন একটা অডিও প্লে করা হচ্ছে, আর আপনার হাতে সময় থাকছে মাত্র কত 7-8 মিনিটের একটা অডিও প্লে করা হবে। সো এর ভিতরে আপনাকে দিতে হবে কয়টা? 10টার অ্যান্সার দিতে হবে। অনেকে কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেন যে কোন সময় আসবে, তাই না? সো আজকে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আইএলটিএস লিসেনিং সেকশন 4 আপনারা কীভাবে অ্যান্সার করবেন, কিভাবে করলে আপনি সর্বোচ্চ নাম্বার আপনি তুলতে পারবেন, বা কোন ওয়ে ফলো করলে আপনি খুব ভালো একটা মার্ক তুলতে পারবেন। আমি ধরে নিচ্ছি আপনার লিসেনিংয়ে এখন বর্তমানে 20-22টা হচ্ছে। সো আপনাদের কি এটাই যথেষ্ট না? আমাদের সেকশন 4-এ ভালো করতে হবে, এবং সেকশন 4 যদি ভালো হয় মোটামুটি বেশিরভাগই ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? কারণ অনেকেরই কিন্তু সেকশন 1টা ক্লিয়ার, তাই না? এখানে 10-এর ভেতর 9 পান, বা 10-এ 10 পান কেউ। এখন কি করতে হবে সেকশন 2, 3 আর 4। সো এখন 4 নিয়ে আলোচনা করব, কারণ অলরেডি আমি 3 করে রেখেছি, আর যেগুলো আরও বেশ কিছু ট্রিক্স আছে সবগুলো আমি আপনাদেরকে দিব, ঠিক আছে? এখন দিলে কি হবে বলেন? সো দিলে আপনারা হয়তো ক্লাসটা বুঝবেন, কিন্তু এরপরে হয়তো আবার সেটা আপনি কাজে লাগাতে পারবেন না। সো বুঝতে পারবেন, এর ভিতরে যারা আসলে বুঝতে পারবেন তারা কাজে লাগাবেন, আর যারা বুঝতে পারবেন না, বা আপনার একটা মনে হচ্ছে না আমার কোর্স করা দরকার, অবশ্যই কোর্স করবেন। আপনি আমার কাছে কোর্স করতে পারেন। সো আপনাকে খুব যত্ন সহকারে আমি আপনাকে পড়াবো, ঠিক আছে? সো আমি আবারও বলছি, লিসেনিং সেকশন 4টা ভালো করার জন্য অবশ্যই আপনাকে শুনতে হবে, ভালো করে তো শুনতেই হবে, কিন্তু পাশাপাশি আমি বলবো লিসেনিং সেকশন 4 একটা রিডিং টেস্ট, এটা রিডিং টেস্টের মতো, ঠিক আছে? কারণ আপনাকে অবশ্যই প্রশ্নগুলো বুঝতে হবে। এখন প্রশ্ন বোঝার কিছু ট্রিক্স আছে, সেগুলোই আমি আলোচনা করব 1 by 1, ওকে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি ধৈর্য হারা হবেন না কখনোই, লিসেনিংয়ের সময় কখনোই মনোযোগ ডিস্ট্র্যাক্ট করবেন না, ঠিক আছে? আচ্ছা, কোন সময় কি করতে হবে, কোন সময় কোন পদক্ষেপ নেবেন, সেটা আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো, ওকে? সো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। সো নাম্বার 1, এটা একটু ফলো করেন, আমি একটু এখানে ভেঙে বলতেছি। নাম্বার 1-এ আপনারা দেখতে পাচ্ছেন যে কৌশলে 3 মিনিট চুরি করব, অর্থাৎ সময়টা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ লিসেনিং সেকশন 4-এ গিয়ে আপনাকে অবশ্যই সময়টা বের করতে হবে, কারণ এখানে একটা আমি বলবো যে এটা একটা রিডিং টেস্ট, ঠিক আছে? সো রিডিং টেস্ট কেন? কারণ আপনাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে, না বুঝলে আপনি অ্যান্সার ধরতে পারবেন না। সো অবশ্যই আপনাদেরকে সময়টা মেনটেন করতে হবে। সো 3 মিনিট সময় কিন্তু অনেক। 3 মিনিটে আপনি 10টা প্রশ্ন আপনি ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে? সো দেখেন, সো আমরা কিভাবে এটা বের করতে পারি সেটা একটু বলি। সো আপনার যখন সেকশন 3 শেষ হবে, এখানে কিন্তু আপনাকে 30 সেকেন্ড সময় দেওয়া হবে, তাই না? যে নাও ইউ হ্যাভ 30 seconds টু চেক ইউর অ্যান্সার্স। সো ওই সময়টা থেকেই আমরা শুরু করব, ওইখানে আপনি 30 সেকেন্ড পাইলেন। এরপরে আপনাকে বলবে যে সেকশন 4 নাও হ্যাভ ইউ 1 minutes, একবার দেখে নেন। সো এইখানে মোট যে কথা বলা থেকে শুরু করে ওই বলা পর্যন্ত আপনি 1 মিনিট 30 সেকেন্ড সময় পাচ্ছেন। তার মানে আগের 30 সেকেন্ড আর এখনকার 30 সেকেন্ড মোট হলো 2 মিনিট,
তাই না? সো 2 মিনিট আর 1 মিনিট কীভাবে করব সেটা হচ্ছে দেখেন প্রতিটা লাইন, এই যে প্রতিটা লাইন আপনাকে 15 সেকেন্ড করে সময় দিচ্ছে। 2 নাম্বার যে কৌশলটা, প্রতিটা লাইন কি 15 সেকেন্ড করে সময় দিচ্ছে। তো দেখেন আপনার যদি একটা প্যারা শুরু হয়, মনে করেন যে অনেকগুলো কথাবার্তা বলতেছে বা অনেকগুলো লাইন লেখা আছে, তার মানে ভাববেন যে ওইখানে প্রতিটা লাইনের জন্য 15 সেকেন্ড তারা ওয়েট করবে, কারণ এখানে তো প্যারাফ্রেজ করে বলা হবে। সো আপনি এটা ধরে নেন যে 15 সেকেন্ড করে হবে। সো এইখানে আপনি 1 মিনিট সময় পাবেন, ঠিক আছে? 1 মিনিটের বেশিও পেতে পারেন। সো কারণ ওই সময় আপনি মনোযোগ দিবেন না, ওই সময় আপনি কি করবেন, টোটাল ওই 10টা প্রশ্নকে আপনাকে মিনিং করতে হবে, ঠিক আছে? সো আমি দেখাচ্ছি প্রশ্নটা দেখেন, এই যে আমি কি বলেছি, এই যে এখানে আপনি মনে করেন যে এখানে আপনি আচ্ছা এখানে আপনি 15 সেকেন্ড সময় পেলেন, এখানে আপনি 15 সেকেন্ড সময় পেলেন এবং এখানে আপনি 15 সেকেন্ড সময় পেলেন, মনে করেন যে 45 সেকেন্ড, আর এখানে আমি ধরছি 10 সেকেন্ড। সো বড় বড় যে একটু লাইন আছে এরকম আপনি 15 সেকেন্ড মতো সময় পাচ্ছেন, ঠিক আছে? তার মানে এই তিনটা বলতে বলতে তার মানে দেখেন প্রথম যেই কোয়েশ্চেনের অ্যান্সারটা অনেক লেটে বলা হচ্ছে, তাই না? এই যে তার মানে ধরে নেন যে এখানে আপনাকে আরও 1 মিনিট বা 1 মিনিটের বেশি সময় দেওয়া হচ্ছে। সো এই সময় আপনি কি করবেন, এগুলো না দেখে আপনি যে এই 10টা দেখেন, এই 10টা দেখে নেন একবার, ঠিক আছে? একবার অন্তত দেখলে আবার পরবর্তীতে আপনি আবার দেখতে পারবেন, কারণ এখানে কিন্তু মোট টোটাল আপনার 7-8 মিনিটের একটা অডিও প্লে হবে। দেখেন তার মানে আপনি যদি ভাগ দেন, এখানে মোট আপনি 40 সেকেন্ড বা 45 সেকেন্ড মতো সময় পেয়ে যাচ্ছেন প্রতিটা প্রশ্নের জন্য। সো একবার আপনি আগে দেখেন, তারপর আপনি আবার ওইগুলো দেখবেন যে 2বার দেখলে আপনি ধরতে আপনার একদম ইজি। এটা জাস্ট আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে, আমি আরও একটু বিস্তারিতভাবে বলি। আগে দেখেন, এরপরে দেখেন ড্যাশের পর কিছু না থাকলে দ্রুত পরেরটাতে চলে যাব। 3 নাম্বার যে কৌশলটা আছে, ড্যাশের পর কিছু না থাকলে দ্রুত পরেরটাতে চলে যাব, একটু বুঝিয়ে বলি। কোয়েশ্চেনটা দেখেন, এই যে 31-এর পর কি আর কোনো কথা আছে? নেই। তার মানে বুঝতে হবে যে এটা দ্রুতই কিন্তু এখানে তারা চলে আসবে, তার মানে আমরা দ্রুত এখানে ফোকাস করব। ওকে, এখানে ফোকাস করব। তার মানে দেখেন এরপরে আবার ড্যাশের পর কিন্তু কথাবার্তা আছে, তার মানে এখানে আবার সময় পাচ্ছি আমরা, ঠিক আছে? কত সময় পাচ্ছি? এখানে 15 সেকেন্ড, এখানে 15 সেকেন্ড, অর্থাৎ এইটা বলার আগে আপনি 30 সেকেন্ড সময় পাচ্ছেন। সো খুব সুন্দরভাবে এটা আবার বুঝেন, এটা আবার দেখেন, ঠিক আছে? কারণ একবার তো আপনি দেখে নিয়েছেন 10টা। সো আবার আপনি দেখেন কি আপনাকে ধরতে হবে, আপনাকে কিওয়ার্ডগুলো দাগাতে হবে। কিওয়ার্ড যেমন দেখেন এখানে কী মনে হচ্ছে, এফেক্টস অন দ্য বার্ড, তারপর লার্ন ফ্রম, কার কাছ থেকে শিখে, এটা আপনি ধরেন কিওয়ার্ড। সো দেখেন তারা যখন অডিওটা বলবে আপনি ইজিলি কিন্তু তখন ধরতে পারবেন, ঠিক আছে? লার্ন ফ্রম এ বার্ডস ড্যাশ, লার্ন ফ্রম কার কাছ থেকে শিখে, সেটা আপনি এখানে শুনে লিখে দিবেন। আচ্ছা, এরপরে যেই বিষয়টা আছে, তার মানে আমাদের মোটামুটি 3টা কৌশল আমরা মাথায় রাখলাম, যে সময় চুরি করতে হবে, প্রতিটা লাইনের জন্য আমি 15 সেকেন্ড নিশ্চিন্তে সময় পাচ্ছি, আর একটা কি ড্যাশের পর কিছু না থাকলে আমরা পরেরটাতে ফোকাস করব খুব দ্রুত, কারণ তারা দ্রুত চলে যাবে। অনেক সময় হয় না যে একটার পর একটা দ্রুত অ্যান্সার বলে দিল, তখন কি, তখন ভাববেন যে একটার পর আরেকটার গ্যাপ আসলে কম, তখন আসলে তারা দ্রুত বলে। আর এই যে দেখেন এখন টিপসগুলো কী দেখছেন, টিপসগুলো একটু লিখে রাখেন। যখন আপনি প্রশ্নটা পাবেন, যখন আপনাকে প্রশ্নটা দেওয়া হবে, আপনি আগে দেখবেন যে আসলে কয়টা ওয়ার্ড, এখানে অনলি 1 ওয়ার্ড। সো বেশিরভাগই 99% ক্ষেত্রে অনলি 1 ওয়ার্ড আসে, ঠিক আছে? আর হচ্ছে আপনি প্রথমে এটা পড়বেন, হেডিংসটা পড়বেন। হেডিংসটা পড়ে আপনি আগে একটা ধারণা নেন যে আসলে কী বিষয়ে অডিওটা প্লে হতে পারে, তাই না? একটা ধারণা কিন্তু আপনার চলে আসবে। সো আপনি একটা ধারণা নেন, তারপরে অডিও প্লে হলে তার আগে আপনি এটা করেন, কারণ 3 মিনিট আপনার হাতে সময় আছে, আপনি এগুলো দেখেন, সাব হেডিংসগুলো দেখেন, সাব হেডিংস, কারণ সাব হেডিংসগুলো আপনি একবার পড়লে বুঝতে পারবেন যে সেকশনগুলো একটু আলাদা, ঠিক আছে? এটা হলো টোটাল হেডিংস আর এটা হলো সাব হেডিংস। সো সাব হেডিংস কিন্তু আপনি ক্লিয়ারলি তারা বলবে, আপনি বুঝতে পারবেন যে না এখন সাব হেডিংস করছে, তার মানে এখন আমাকে এই 2টার অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? সো এই 2টা নিয়ে আপনি চিন্তা করেন। এরপরে যখন এই হেডিংসটা বলবে, তারপরে এই 2টা নিয়ে চিন্তা করেন, ঠিক আছে? এরপরে এই হেডিংসটা বলবে, আপনি বুঝতে পারবেন। এবং আর একটা বিষয় দেখেন, আপনি যখন 35 নাম্বারটা হয়ে যাবে, তখন কিন্তু তারা এমনিতেই 10 সেকেন্ড চুপ করে থাকবে, 10-15 সেকেন্ড চুপ করে থাকবে, ঠিক আছে? তারপরে তারা ল্যাব বেসড স্টাডি নিয়ে কথা বলবে, ঠিক আছে? সো
আর যদি মনে করেন যে না প্রথমেই ড্যাশ দেওয়া আছে, তার মানে বুঝবেন যে এর সঙ্গে সঙ্গে শেষ করার সঙ্গে সঙ্গে তারা এটা বলে দিচ্ছে। কিন্তু এখানে দেখেন অ্যালাউ মোর আছে, তার মানেও আমরা 10 সেকেন্ড সময় পাচ্ছি। ওকে, এটার জন্য 10 সেকেন্ড, এটার জন্য 10 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এটা বলে একটু থামবে, আবার হেডিংসটা বলবে, হেডিংসটা বলে আবার 10 সেকেন্ড সময় পাচ্ছেন বা 15 সেকেন্ড। তারপরে কি আবার কিন্তু এই যে দেখেন বড় একটা লাইন আছে, তার মানে এইখানে এইটার যে এই 37-এর চেয়ে 38, 37 থেকে 38 লং একটা গ্যাপ আছে, এখানে 15 সেকেন্ড, এখানে 15 সেকেন্ড, তার মানে 30 সেকেন্ড পরে গিয়ে এটা বলবে। তো 30 সেকেন্ডের ভিতরে আপনি কি এটা পারবেন না বুঝতে বলেন? কারণ একবার তো আপনি দেখেছেন, আবার দেখেন, ঠিক আছে। ওকে, সো আবার দেখেন এখানে আবার সময় পেয়ে যাচ্ছেন, আবার এখানে এভাবে দেখেন এখানে একটা লং গ্যাপ পেয়ে যাচ্ছেন, যেহেতু আমরা ধরে নিচ্ছি এখানে 30 সেকেন্ড হয়তো সময় পাবেন, ঠিক আছে। এরপরে গিয়ে শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি শুরু করছি। ওকে, শুরু করলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আর একটু বুঝিয়ে বলি। আগে একটু দেখিয়ে দিই, তাই না? অডিও স্ক্রিপ্টটা দেখিয়ে দিই। অডিওটা প্লে হবে কিভাবে? এই যে আপনাকে বলবে যে না উই উইল হেয়ার এ লেকচার অন এনভায়রনমেন্টাল স্টাডিজ কোর্স ডিসকাসিং। সো এই সময়টা আপনি দেখেন, এই সময়টা আপনি প্রত্যেকটা ওই যে বললাম না 3 মিনিট সময়ের ভিতর কাউন্ট করে এগুলো সমস্ত অ্যান্সার দেখে নেবেন, কোয়েশ্চেনগুলো দেখে নেবেন। তারপরে দেখেন এই যে শুরু করছে, দেখেন কত পরে এসে আপনাকে এই যে প্রথম অ্যান্সারটা পাচ্ছেন, কত পরে এসে এই যে এইখান থেকে এই পর্যন্ত প্লে হওয়ার পরে আপনি এটা পাচ্ছেন, তাই না? সো দেখেন এই যে এই বিষয়টা মিলাই দেখেন, এই যে এইগুলো বলছে কতগুলো পেঁচায়া, তারপরে 31 নাম্বার বলছে। অনেকে অধৈর্য হয়ে যাবেন যে এত পরে কেন বলতেছে, ঠিক আছে। কারণ এখানে কিন্তু মনে রাখবেন বেশিরভাগই আপনার 7 থেকে 8 মিনিটের একটা অডিও প্লে হবে, তাই না? সো ওইভাবেই আপনি যদি গড় করে দেখেন এক একটা প্রশ্নের জন্য আপনি 45 সেকেন্ড গড়ে, ঠিক আছে, এভাবে সময় পাবেন। সো এই তিনটা মিলিয়ে দেখেন, এই তিনটা মিলিয়ে আমি আপনাকে বোঝাই, এই তিনটা মিলিয়ে দেখেন এই যে এই সব কথাবার্তা এখানে আছে, ঠিক আছে। তারপরে গিয়ে আপনি মূল অ্যান্সারটা পাচ্ছেন। ওকে, তাহলে আমি একটা অডিও প্লে করি এবং আপনারা অডিওটা দেখতে থাকেন, ঠিক আছে। আগে প্রশ্নটা দেখেন, আপনারা একটু পজ করে দেখে নেন, ঠিক আছে, পজ করে দেখে নেন। আচ্ছা, এখানেই থাকি, ঠিক আছে, এখানেই থাকি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, আমি তাহলে প্লে করছি অডিওটা। Now listen carefully and answer questions 31 to 40. Okay, so we've been looking at how man-made changes in our environment can affect wildlife. Now, I'll discuss a particular example. Let's take a look at mercury. Mercury's one of the 120 or so elements that make up all matter, and it has the symbol Hg. It's a shiny, silvery substance. You may have seen it in old-fashioned thermometers, but it's not used much for domestic purposes now because it's highly toxic. But the problem is that the amount of mercury in the environment's increasing. The main reason for this is the power plants used to produce electricity. The main source of energy that most of them use is still coal, and when it's burned, it releases mercury into the atmosphere. Some of this gets deposited into lakes and rivers, and if it's ingested by a fish, it's not excreted. It stays in the fish's body, and it enters the food chain. So, it's been known for some time that birds which eat fish may be affected. But what wasn't known until quite recently is that those that eat insects can also be affected. So, a woman called... আচ্ছা, এখানে প্রথম যেটা বললো সেটা কি দেখেন, আপনার কতটা ঘুরিয়ে পেঁচিয়ে তারা এখানে আসলো, তাই না? সো আমি এটা আসলে আপনাদের মূল, সো আপনি এর ভেতর কিন্তু অনেকগুলো চান্স পেয়ে গেছেন এটা বোঝার জন্য, তাই না? সো এখানে বলেছে কি ইট হ্যাজ অলসো রিসেন্টলি বিন ফাউন্ড, দেখা গিয়েছে টু এফেক্ট বার্ডস হুইচ ফিড অন ইনসেক্টস হবে, ঠিক আছে। অ্যান্সারটা কী হবে? ইনসেক্টস। এই যে এখানেও দেখেন রিসেন্টলি এটা কি হচ্ছে, এই যে এফেক্টেড বাট ওয়াজ ওয়ান্ট নন আনটিল কোয়াইট রিসেন্টলি ইজ দ্যাট দোজ দ্যাট ইট ইনসেক্টস। সো এখানে সিনোনিম আসতে পারে, ঠিক আছে, ফিড অন আর ইট একই কথা। এই যে এখানে বলছে যে হুইচ ফিড অন
ইনসেক্টস, আর এখানে বলা হয়েছে কি দ্যাট দোজ ইট ইনসেক্টস, ওকে, ইটস এফেক্টেড। ওকে, তাহলে আপনাকে জাস্ট লিটিল জিনিসটা এটা আপনাকে ইনক্রিজ করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে, কারণ আপনি যেহেতু সময় পেয়েছেন আবার বুঝতেও পেরেছেন, তাই না? সো বোঝার পরে আপনাকে, হ্যাঁ, এটা আপনি ধরতে পারবেন কখন, যখন আপনি এই এফেক্টস তারপর দাগাবেন, তারপরে কি লার্ন ফ্রম দাগাবেন, আচ্ছা সরি উপরেরটা রিসেন্টলি বিন ফাউন্ড, তারপরে কি এফেক্ট বার্ডস, এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে না এই লাইনে কথা বলা হচ্ছে, ঠিক আছে? সো তখন কিন্তু আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন, ঠিক আছে? ওকে, আরেকটা দেখেন জিনিসটা ফিড অন মানেও খাওয়ানো, আরেকটা কি ইট মানে এই যে ইট মানেও খাওয়া, ঠিক আছে? সো ইট কি হয়, ইনসেক্টস। ওকে, এভাবে আপনাদের যদি আমি বলি, আগে আমরা একটা দেখে নিই, ঠিক আছে? এরপরে আসবে বিহেভিয়ার, তারপরে ফাদার, তারপরে কমপ্লেক্স, তারপরে কি রিপ্রোডাকশন, তারপরে কন্ট্রোল, তারপরে কি ডাক্স, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তারপরে ফুড, তারপরে কস্টস। ওকে, সো এগুলো মাথায় রাখেন। এখন আমি অডিও প্লে করলে আর আপনাকে স্ক্রিপ্ট দেখতে হবে না, আপনি এখন অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? সো আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে দেখিয়ে দিলাম, ঠিক আছে? সো আপনারা এইভাবে করবেন না, আপনারা নিজে নিজে ট্রাই করবেন, নিজে নিজে দিবেন। ওকে, তো আমি প্লে করে দিচ্ছি, বাকিগুলোর জন্য আপনারা একটু দেওয়ার চেষ্টা করেন বা ধরতে পারেন কি না, ঠিক আছে? ওকে, আচ্ছা ধরতে পারবেন, কিন্তু এখন তো মনে করেন যে আপনাকে যেহেতু সময় দিচ্ছি না, মনে করেন যে এখন আপনি নিজে থেকে সময় নেন, ঠিক আছে? নিজে থেকে ভিডিওটা পজ করে সময় নেন, সময় নিয়ে তারপরে আপনি বাকিগুলো করেন, দেখবেন যে আপনার জন্য ইজি হয়ে যাবে। আমি চালু করে দিচ্ছি। ওকে, Claire Varian Ramos is doing some research on how this is affecting birds. And rather than looking at how many birds are actually killed by mercury poisoning, she's looking for more subtle sub-effects. And these may be to do with the behaviour of the birds, or with the effect of mercury on the way their brain works, so whether it leads to problems with memory, for example. And she's particularly focusing on the effects of mercury on bird song. Now, the process of song learning happens at a particular stage in the bird's development, and what you may not know is that a young bird seems to acquire this skill by listening to the songs produced by its father, rather than by any other bird. And Varian Ramos has already found in her research that if young male birds are exposed to mercury, if they eat food contaminated with mercury, then the songs they produce aren't as complex as those produced by other birds. So, quite low-level exposure to mercury is likely to have an impact on male birds in a natural situation, because it can mean that they're less attractive to female birds, and so it can affect their chances of reproduction. Now, the way she's carrying out this research is worth thinking about. She's using a mixture of studies, using birds kept in laboratories and studies carried out outdoors in the wild. The lab-based studies have the advantage that you don't get all the variables you would in a natural setting. So, the experimenter has a much higher level of control, and that means they can be more confident about their results in some ways. And of course, they don't have to worry about going out and finding the birds in order to observe them. So, what are the implications here for humans? Well, because many birds are migratory, they may be transporting mercury far from contaminated sites. For example, it's been found that ducks who'd been feeding at a contaminated site were later shot by hunters over 1,000 kilometres away, and presumably eaten. But these birds likely had mercury levels high enough to warrant concern for human consumption.
In addition, going back to song learning by birds, we saw that this may be affected by mercury contamination. Well, we also know that in humans, mercury causes developmental delays in the acquisition of language. And in fact, this process is very similar in the brain regions it involves, and even the genes that are involved. But mercury contamination has other important implications for humans as well. It's now known that an unborn child can be affected if the food eaten by its mother contains high levels of mercury, and these effects can be quite substantial. In the end, it comes down to whether more value is placed on human economic well-being or environmental well-being. It's true there are new regulations for mercury emissions from power plants, but these will need billions of dollars to implement and increase costs for everyone. Some argue that's too much to pay to protect wildlife. But as we've seen, the issues go beyond that, and I think it's an issue we need to consider very carefully. That is the end of section 4. You now have half a minute to check your answers. ওকে, তাহলে এইভাবে আপনারা একটু করবেন, আশা করি অনেকে ধরতে পারছেন, ঠিক আছে? সো এটা না, এখন আপনারা নতুন করে বাসায় এভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমার ভিডিওটা পড়া লাগবে না, আপনি এই কৌশলগুলো দেখেন। যারা দুর্বল তাদের জন্য আশা করি অনেক উপকার হবে, ঠিক আছে? আর যারা পারেন তারা তো পারেন, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস।